সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত আমিরের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পরে নতুন করে আবার বিতর্কের সৃষ্টি হয়েছে এবং জামাতের যারা হেটার, সমালোচক, যারা জামাতের প্রতি পায়ে পায়ে দোষ খুঁজতে চায়, তারা এই ভিডিওটাকে নিয়ে সমালোচনায় তারা ফেটে পড়েছে। এরা এদের দূরবীনটা কিন্তু জামাত আমিরের দিকে লাগিয়ে রেখেছে, সেট করে রেখেছে। এই দূরবীনে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটু এলোমেলো সংবাদ যদি তারা পায়, ফুটেজ যদি তারা পায়, সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। কারণ মিডিয়ার এক শ্রেণীর মানুষদের সাথে ছাত্রদল এবং যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী তারা জামাত আমিরের ছিদ্রান্বেষণ করার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা বাদ রাখে। তাহলে জামাতের পিছনে এমনিতেই যেহেতু দূরবীন লাগিয়ে রাখা হয়, সেক্ষেত্রে এই সংগঠনের নেতাকর্মী যারা আছে, বিশেষ করে জামাত আমির যিনি সংগঠনের একেবারে চূড়ান্ত পর্যায়ের শীর্ষ নেতা এবং তিনি বিরোধী দলীয় নেতাও বটে, তাকে যে কোনো কাজ করতে হলে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এখন এরা জামাতকে কিভাবে ঘায়েল করতে চায়, ছোট্ট একটা ভিডিও ক্লিপ আগে দেখি, তারপরে কথা বলি। ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের প্রার্থী সেলিম উদ্দিন জনগণের মধ্যে সিগারেট বিতরণ করছেন। সিগারেট তো একটি মাদক দ্রব্য আমরা যতদূর জানি, তাহলে একজন জামায়াত নেতা আসলে কিভাবে সেটি বিক্রি করেন, এমন প্রশ্ন জনগণের মনে উঠেছে। আপনার কাছে এর উত্তর জানতে চাই। ইসলামের বিবেচনা আমি তো মনে করি সিগারেট যেটা বিলি করছেন, সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম রে ভাই, এটা তো একটা নেশা। হাঁটতে হাঁটতে সিগারেটের প্যাকেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সিগারেট বিতরণের দাবিটি সঠিক নয়। জামাত নেতার বিতরণ করা জিনিসটি সিগারেটের প্যাকেট নয়, বরং সিগারেটের প্যাকেটের আদলে তৈরি মাদক বিরোধী সচেতনতামূলক আহ্বান সম্মিলিত লিফলেটের প্যাকেট। আচ্ছা, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে বলা হচ্ছে জামাত নেতা যিনি ঢাকা মহানগর উত্তরের মেয়র হিসেবে নির্বাচন করবেন, সেলিম উদ্দিন, তিনি সিগারেট বিতরণ করছেন। এই নিউজটা আবার কোথায় হচ্ছে? এই টকশোটা সমকালের এই যে মহিলা, তিনি মাসুদ কামালকে প্রশ্ন করছেন যে জামাত এইভাবে সিগারেট বিতরণ করছে। আসলে তারা ওই সিগারেটের প্যাকেটের মতো দেখতে, ওইটা যুবকদের আকৃষ্ট করার জন্য সেখানে অনেক বাণী সংবলিত কিছু সামাজিক সচেতনতামূলক অনেক লেখা ছিল, এইগুলো মানুষের হাতে হাতে তারা পৌঁছে দিয়েছে। এখন ওই যে সিগারেটের প্যাকেটের মতো দেখতে এরা একেবারে ঝাঁপায় পড়ছে। জামাত ইসলামের লোকজন সিগারেট বিতরণ করে, যুবকদেরকে সিগারেট খাইতে উদ্বুদ্ধ করে। এটা শুধু সাধারণ মানুষের মুখে নয়, সরাসরি চলে গেছে টিভি সেন্টারে, একেবারে টিভির যেখানে টকশোর সেটে যেখানে আলোচনা হয় সেই জায়গায় চলে গেছে। তাহলে কোন মানের সাংবাদিক, এদের সাংবাদিকতার মান একটু আপনারা ভাববেন, চিন্তা করবেন যে সে তো সাংবাদিক, সাংবাদিকদের কাজ কি? একটা ঘটনা ঘটলে সেই ঘটনার প্রকৃত চিত্রটা তুলে আনা, এটাই তো সাংবাদিকতা। কিন্তু সেটা না করে তারা ভুল মেসেজ যদি জনগণের ভিতরে দিতে চায়, দেয় এবং দিচ্ছে, তাহলে এদের সাংবাদিকতার ব্যাপারে প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? এই যে জি টিভিতে কাজী জেসিন আছে, কাজী জেসিনের দৃষ্টিতে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাও তার কাছে কিছু যায় আসে না। শুধুমাত্র জামাতের নেতাকর্মী কোথায় কোন জায়গায় একটু জোরে বায়ু ছেড়েছে, এইটা নিয়ে সে ওখানে টকশোর আসর বসায়। এবং তাও আবার ওইখানে জামাতের লোকজন ডাকে না, ডাকে অন্য কাউকে, ওই আওয়ামী স্টাইলে। আওয়ামী লীগ যেমন জামাতের কাউকে ডাকতো না। আপনি যখন একজনকে ব্লেম করবেন, সেই ব্লেম করতে হলে তাহলে তাকে তো ডেকে আনতে হবে যার বিরুদ্ধে ব্লেম দিচ্ছেন, কারণ ওইখানে তার কি ব্যাখ্যা আছে, তার তো ওখানে কথা আছে, তার কথাটা শুনতে হবে না? আপনি তার কথা না শুনে অন্য কাউকে দিয়ে সরাসরি তার উপরে ব্লেমটা চাপিয়ে দিচ্ছেন এবং তারা তাদের মতো ব্যাখ্যা করছে। মাসুদ কামালের কাছেও যখন প্রশ্ন করা হয়েছে, মাসুদ কামাল এমনি তো জামাতের ছিদ্র খুঁজতে থাকে, তাহলে তাকেও তো এটা আর যাচাই করার প্রয়োজন পড়ে নেই। ওই মহিলা যখন তাকে প্রশ্ন করেছে, সাথে সাথে সে তার মতো করে জবাব দিচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওটা আসলে সিগারেটের প্যাকেটের আদলে সামাজিক সচেতনতামূলক একটি কার্ড ওর ভিতরে ছিল। তাহলে জামাতকে এইভাবে ঘায়েল করার জন্য ওত পেতে বসে আছে। সেক্ষেত্রে জামাতের আমির যদি হয় তাহলে তো কথাই নেই। তো জামাত আমিরের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে, তিনি বাঁশখালীতে, আপনারা জানেন প্রবল বন্যা হয়েছে,
বন্যায় অনেকটা তলিয়ে গেছে। তো জামাত ইসলাম তো মানবিক সংগঠন, আপনারা সবাই জানেন, এটি তার যারা হেটার তারাও এটা স্বীকার করবে যে মানুষের বিপদ আপদে তারা সবার আগে ছুটে যায়। তো জামাত ইসলামের লোকজন সেখানে ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গত মানুষদের পাশে। এখন বিপত্তিটা পেতেছে ফরহাদের বাড়ি তো বাঁশখালীতে, ফরহাদ জামাত আমিরকে সেখানে নিয়ে গেছে। ফরহাদের ডাকে জামাত আমির যখন সেখানে গেছে, যে সে যখন ওই বন্যা দুর্গত মানুষকে দেখেছে তখন সে আর আবেগ সংবরণ করতে পারে নাই। সে নেতাকর্মীদের সাথে পানিতে নেমে পড়েছে। পানিতে নেমে নিজের হাতে বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা তাদেরকে প্রদান করেছে। এবং তিনি তো সবসময় আপনারা জানেন যে পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন। তিনি পাঞ্জাবিটা খুলে একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে এবং সাদা পায়জামা পরে তিনি পানির ভিতরে নেমে পড়েছেন। এইবার এই ফুটেজটা পাওয়ার সাথে সাথে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ জামাত আমিরকে একেবারে তুলোধনা করে ছাড়ছে, যে যেরকম পারছে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে। হ্যাঁ, তাদের গালিগালাজ করাটা খুবই স্বাভাবিক, তারা সমালোচনাও করতে পারে, কারণ তারা জীবনে কোনোদিন মানুষের নিজের হাতে একটি টাকা কখনো দিয়েছে কিনা এটা সন্দেহ। এমনকি তাদের বংশে তাদের পরিবারের কেউ কোনোদিন কোনো ফকিরকে 1 পয়সা ভিক্ষা দিয়েছে কিনা এই ব্যাপারেও সন্দেহ আছে। কারণ আপনি যখন নিজের হাতে কাউকে কিছু দান করেন, আপনার ভিতরে যদি ওই মনুষ্যত্ব থাকে, তাহলে এইটার তৃপ্তি আলাদা, এটার একটা আলাদা মজা, আলাদা একটা ইন্টারেস্ট আছে এর ভিতরে। এটা একটা নেশার মতো। আপনি যারা মানুষকে খাওয়ায়, যারা মানুষকে দান করে, যাদের অন্তরটা, যাদের হৃদয়টা একেবারে কোমল, ফুলের মতো কোমল, নরম, এই মানুষগুলো অপরের দুঃখ দেখলে যাদের ভিতরটা সাথে সাথে চৌচির করে হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, যারা নিজেদেরকে স্থির রাখতে পারে না, তারা ঝাঁপিয়ে পড়ে। এবং এই ঝাঁপিয়ে পড়ে নিজের হাতে যে কিছু করতে পারাটা অপরের জন্য, এটাকে তারা বিরাট এনজয় করে এবং এইটাকে তারা জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করে। তো এখন যারা সমালোচনা করছেন, তা আপনাদের তো আসলে জীবনে কোনো এই ধরনের রেকর্ড নাই, যার কারণে জামাত আমির পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামলো না, সে কেন একটা গেঞ্জি গায়ে দিয়ে নেমে পড়লো, সে একজন বিরোধী দলীয় নেতা, এইটুকু বললে ঠিক ছিল। এতটুকু বলার অধিকার সবার আছে। এবং আমিও বলছি যে জামাত আমির তিনি যে পজিশনে আছেন, তার পজিশন থেকে একেবারে ওইভাবে জামা কাপড় খুলে, তার ড্রেস যেটা সেটা খুলে তিনি পানিতে নেমে পড়বেন, এতটুকু না করলেও চলে। তিনি ডাঙায় থেকে তার নেতাকর্মীদের নির্দেশ দিলেই ওটা একেবারে 100-র ভিতর 100 পালন হবে, ওখানে বিন্দুমাত্র কমতি থাকবে না। সুতরাং তার না নামলেও চলতো, যেহেতু তিনি বিরোধী দলীয় নেতা, তিনি তার একটু নিরাপত্তার ব্যাপারও আছে, কারণ তার তো শত্রুর অভাব নাই। আর এই সমস্ত জায়গায় একটু দৃষ্টিকটু কোনটা, সেই ব্যাপারেও একটু খেয়াল রাখা দরকার, যেন কোনো কাজ বেশি অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে ক্যামেরার সামনে যেন দৃষ্টিকটুতে পরিণত না হয়। এটা একটু তার আশেপাশে যারা থাকে তারা একটু তাকে বলে দিলে, বা যারা পিএস আছে তারা বলে দিলেই চলে। তারপরেও এই সমস্ত মানুষদের আসলে থামানো যায় না। আপনি কি করে থামাবেন? সে তো আসলে দুনিয়ার যশ খ্যাতি এটা চায় না। এই জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, আমরা তাকে যতটুকু দেখছি, বিশেষ করে এই নির্বাচনের কিছুদিন আগ থেকে, তার যে অ্যাটিটিউড, তার যে মানবিকতা, তার যে মনুষ্যত্ব, আমরা যেটার প্রমাণ পাচ্ছি, তিনি আসলে দুনিয়ার যশ খ্যাতির চিন্তা তার মাথার ভিতরে নাই। আমাদের কাছে তার কাজকর্মে এটা মনে হয়েছে যে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারলে, একজন মানুষকে উপকার করতে পারলে, একজন মানুষের সেবা করতে পারলে, এইটাকে তিনি তার জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করেন। সুতরাং এই মানুষ তার কে সমালোচনা করছে বা কে তার পিছন থেকে ছিদ্রান্বেষণ করছে, এই দিকে তাদের ভ্রুক্ষেপ থাকে না। তো যাই হোক, তাহলে এই যে যারা সমালোচনা করছেন, আপনারা এতটুকু বললে যে তিনি গায়ে জামা দেন নাই, পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি গায়ে দিয়ে তার মতো একজন মানুষ পানিতে নেমে পড়েছে, এটা দৃষ্টিকটু, এই পর্যন্ত বললে ঠিক ছিল। কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়ে আপনারা এবার তার কোথায় কি দেখা যাচ্ছে, তার পায়জামা ভিজে গেছে সাদা, ইত্যাদি ইত্যাদি, এই নোংরা জাতীয় কথাবার্তা যারা আপনারা বলেন, এদের আসলে পরিবারটাও ওই নোংরা জায়গা থেকেই উঠে এসেছে, একেবারে স্রেফ ওই নোংরা জায়গা থেকে উঠে এসেছে। আর সর্বশেষ কথা হচ্ছে, যারা কাজ করে তারা কখনো অন্যের দোষ
অন্বেষণ করে না। যারা তার সমালোচনা করছেন তাদের অধিকাংশ, মোস্ট অফ দেম, আপনারা চাঁদাবাজিতে লিপ্ত, অপরের ধন সম্পদ আপনারা গ্রাস করতে লিপ্ত। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।